বেস ফর প্রভিশন এন্ড প্রভিশন ক্যালকুলেশন এর লাস্ট পার্টটা হলো রেট অফ প্রভিশন। আমি আগের টপিকে যা দেখাইলাম ওখানে ক্লিয়ার ছিল না, মানে কমপ্লিট ছিল না। এই জায়গায় আরো অনেক রেট বাকি আছে, সেজন্য আমি সেকেন্ড ভিডিওটা এখান থেকে করলাম। সো রেট অফ প্রভিশনে অনেকগুলি টপিক আছে, এটা আপনারা ইচ্ছা করলে কপি করে রাখতে পারেন। পার্টিকুলার্স এখানে আমি দিয়েছি ইউসিএসএমএ জেনারেল প্রভিশনের জন্য, তারপরে স্পেসিফিক প্রভিশনে এসএসডিএফ বিএল। ওখানে আমি শুধু সিএমএসএমই অ্যান্ড আদার দেন সিএমএসএমই নিয়ে আমি ডিসকাস করেছিলাম, কিন্তু এখানে আরো অনেকগুলি টপিক আছে লোনের, সেগুলো একসাথে এখানে দেওয়া আছে। যেমন শর্ট টার্ম এগ্রি ক্রেডিটের জন্য কি রেট হবে, আদার দেন এইচএফ এলপির জন্য কি রেট হবে, হাউস ফাইন্যান্সের জন্য কি রেট হবে, এলপির জন্য কি হবে, ক্রেডিট কার্ডের জন্য কি হবে, আদার দেন সিএমএসএমইর জন্য কি হবে, আর সিএমএসএমইরটা আবার এখানে দেওয়া আছে, আর বিএইচ এন্ড এমবির জন্য কি হবে এখানে দেওয়া আছে। সো আমরা প্রথমে চিন্তা করব জেনারেল প্রভিশন। জেনারেল প্রভিশন শর্ট টার্ম এগ্রি ক্রেডিটের জন্য ইউসিএসএম এর ক্ষেত্রে 1%, আর এসএস এর ক্ষেত্রে 5%, ডিএফ এর ক্ষেত্রে 5%, এগ্রি ক্রেডিটে একটু ছাড় দেওয়া আছে, আর বিএল এর জন্য 100%। কনজিউমার ফাইন্যান্সের ক্ষেত্রে কি কি আছে এখানে, আদার দেন এইচএফ হাউস ফাইন্যান্স এলপি 2%, ইউসিএসএম এর জন্য 20%, এসএস এর জন্য এটা নর্মাল আদার দেন সিএমএসপি তে যা ছিল 50%, ডিএফ এর জন্য, বিএল এর জন্য 100%। হাউস ফাইন্যান্সের জন্য ইউসিএসএম এ 1%, 20%, এসএস, বিএল 50%, 100%, সরি ডিএফ 50% আর বিএল হলো 100%। ক্রেডিট কার্ডের জন্য এরকম দেওয়া আছে, আদার দেন সিএমএসএমই এখানে 0.25% অনেক ছাড় আছে, 20%, তারপরে 50%, 100%। সিএমএসএমইর জন্য ইউসিএসএম এর জন্য 0.25%, 5% হলো এসএস, ডিএফ হলো 20% আর 100% বিএল, আর এটার জন্য বিএইচএস এর জন্য 2%, 20%, 5%, 100%। সো আপনারা আশা করি বেস ফর প্রভিশন ক্যালকুলেশন অ্যান্ড প্রভিশন ক্যালকুলেশন খুব ক্লিয়ার আইডিয়া আমার এই ক্লাস থেকে পেয়েছেন। আর এই পার্সেন্টেজগুলি আপনারা যদি সবাই খেয়াল রাখেন, তাহলে বেস ফর প্রভিশন এবং প্রভিশন ক্যালকুলেশন আপনাদের জন্য কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ সবার জন্য।